বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে পুলিশের মামলা এককাট্টা করে দিয়েছে বিরোধীদের। কংগ্রেস, সিপিএম কিংবা ফরওয়ার্ড ব্লক সকলেরই দাবি, যেভাবে বিরোধী কণ্ঠস্বরকে চাপা দিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার প্রশাসনকে ব্যবহার করে একের পর এক মিথ্যা মামলা সাজাচ্ছে, তা গণতন্ত্রের পক্ষে অশনি সংকেত। সরাসরি মুখ্যমন্ত্রীর নির্দেশেই এই কাজ হচ্ছে বলে দাবি তাদের। হয়তো তৃণমূলের কিছু ভোট কাটবেন, সেই একটা পরিস্থিতি তিনি তৈরি করতে পেরেছেন। তার জন্য তাকে একটা অস্ত্র আইনে মামলা তার বিরুদ্ধে করা হলো। তা মুখ্যমন্ত্রী তো বলছেন সব কিছু সাজানো। তো এটা ওনার এই যে মামলাগুলো, এগুলো ওনার সাজানো। আমার মনে হয় না যে বাবুল সুপ্রিয়তে এসে এটা দাঁড়ি পড়ে গেছে। আগামী দিনে এটা আরও হবে। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের সরকার এবং সাজানো ঘটনা, এই দুটোর মধ্যে কোনো ফারাক লোকে খুঁজে পাচ্ছে না। ভয় পেয়েছে, ভয় পেয়ে লোক মিথ্যে সাজায়, এড়িয়ে যেতে হয়, মিথ্যে সাজায়। এখানেও সরকার ভয় পেয়েছে, তাই সাজাচ্ছে। জাতীয় কিংবা রাজ্য রাজনীতিতে দুই যুযুধান পক্ষ হলেও রাজনৈতিক ষড়যন্ত্র করে বিরোধীদের ফাঁসানোর অভিযোগে একসঙ্গে সরব কংগ্রেস, বিজেপিও। ওনার রাজনৈতিক জীবনটাই সাজানো, ওনার সরকারের বিরুদ্ধে কোনো কিছুটাই সাজানো না। কিন্তু উনি যে সমস্ত কথাগুলি বলছেন, সেগুলি সম্পূর্ণটাই সাজানো। সরকারটাই সাজানো, পুরো সরকারের যা কথাবার্তা সব সাজানো। যেন তেন প্রকারে যে তৃণমূল মরিয়া হয়ে গেছে বিজেপিকে আটকানো, বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া, এটাই তো প্রমাণ। এইসব হচ্ছে তো মুখ্যমন্ত্রীর নির্দেশে। এই ঘটনাগুলোর মধ্য দিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী, তৃণমূল কংগ্রেস দল এবং এই সরকার নিজেদের মুখোশ নিজেরাই খুলে দিচ্ছেন। রাজনৈতিক মহলের মতে বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু হওয়ার ঘটনা ভোটের বাজারে নয়া বিতর্ক তৈরি করে দিল। রাজনীতির রাস্তা আলাদা হলেও মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগই কাছাকাছি এনে দিল বিরোধীদের। এবিপি আনন্দ।